আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে শীতের দিন, বাচ্চারা ঘুম থেকে উঠতেছে না। বাজে এখন কয়টা? এই যে 9:30 বাজে। 10টা থেকে স্কুল। তাসনিম, স্কুলে যাইতে না? এই তোমার তাসনিম শোনা উঠে গেছে। স্কুলে যাইতে না আম্মু? তাইলে আস্তে আস্তে উঠো, ওইটা মুখ টুক দাও, ধুয়ে তাইলে চলো আমরা স্কুলে যাই। হাতে কি এটা? দেখি হাতে কি? এই যে চকলেট, তোমার বাবা রাতে আনছিল, ওই চকলেটটা নিয়ে ঘুমাইছো? আচ্ছা তাইলে তুমি নামো, আম্মা তোমার গরম পানি দিই। হ্যাঁ, এই যে দেখাই দিনের অবস্থা কি, প্রচন্ড কুয়াশা। কুয়াশায় কিচ্ছুই দেখা যায় না। এই যে এদিকে ইলমা উঠছে। ইলমা স্কুলে যাইতা না? ইলমা উঠছে, দাঁত ব্রাশ করতেছে স্কুলে যাওয়ার জন্য। এই যে তোমার জন্য আম্মা গরম পানি নিয়ে আসি, চলো। তাসনিমে নিজে নিজে মুখ টুক ধুয়ে রাখছে। আম্মু তুমি মুখটা পুষো, আম্মা একটু রান্নাঘর থেকে আসি। হ্যাঁ, এই যে গরম পানিটা রাখছে না, গরম পানিটা খাইও। তাসনিম আমার কত লক্ষ্মী সোনা, এক ডাক দিতে ঘুম থেকে উঠতে পড়ছে স্কুলে যাওয়ার জন্য। আর এদিকে দিনের অবস্থা খুবই কুয়াশা, আস্তে আস্তে কাটতেছে, কিন্তু যে এদিকে আকাশ দেখা যায় না, প্রচন্ড কুয়াশা। আমারও এদিকে রান্না প্রায় শেষ হয়ে আসছে। তাসনিম ওই দিকটা রেডি হয়ে যাইতে আমি দিকটা রান্নাটা শেষ করে নিই। আমি রান্না করতেছি এই যে পেঁয়াজের ঠোসা দিয়া শুটকি দিয়া বিরান, শীতের দিনের সবজি। এই শীতের মধ্যে আনাসমিও বেড়ে এলো, কি অবস্থা নাস? অনেক শীত করে না? নাস্তা খাইছ? খাইছ না? না, তো এটার ভিতরে কি আছে আপনাদেরকে আমি দেখাই। মিঠু, এই যে এটার ভিতরে আমার মিঠু সোনা আছে। ঠান্ডার কারণে মিঠুর এইভাবে ডাইকা রাখছে অনেকগুলা ওড়না চাদর দিয়া। মিঠু, মিঠু ঘুম থেকে উঠে গেছে। এই যে আমার টনুমণি রেডি, স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে গেছে এই ঠান্ডার মধ্যে। তোমার বাবা না করতেছে স্কুলে যাইতা, ঠান্ডা অনেক। আমার বাবা, ওর বাবা মানা করতেছে স্কুলে যাইও না, অনেক ঠান্ডা, অনেক কুয়াশা। ওরও অনেক ঠান্ডা লাগছে, কিন্তু আমার বলতেছে যে চুপ, আমরা চুপি চুপি জায়গা, বাবারে বলল না। আসলে স্কুলে যাওয়ার জন্য অনেক আগ্রহ। আচ্ছা যাও হাঁটো, এই যে কত কুয়াশা। যাও আম্মু, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। এই যে স্কুলের সামনে কি অবস্থা, কুয়াশার জন্য নদী দেখা যায় না, বাতাস, প্রচন্ড বাতাস। আর এদিকে তো একদম এই যে কুয়াশা কইরা মাটি ভিজে গেছে, মনে হচ্ছে যে বৃষ্টি পড়ছে। যাও আম্মু যাও, এই যে আমরা স্কুলে এসে পড়লাম। মনে হয় ঘন্টা দিয়া দিচ্ছে, বাহিরে একটা ছাত্রছাত্রীও নাই, সবাই ভিতরে চলে গেছে, আমরা পরে আসছি। এই যে আমার তাসনিম সোনা ক্লাসে এসে বসছে, আরো অনেক বাচ্চারা আসছে। এই ঠান্ডার মধ্যেও বাচ্চারা আসছে, তারা লেখাপড়ার প্রতিও অনেক গুরুত্ব বোঝা যাইতেছে। আর এই যে দুজন আসামি, ওরা বসতে চায় না, ওদের জন্য গার্জেনদেরকে দাঁড়ায় থাকতে হয়। বাচ্চারার সাথে সাথে এখন গার্জেনদেরও ক্লাস করতে হয়। যে বাচ্চারা বসতে চায় না, তার গার্জেনদের যে কত জ্বালা, ক্লাসের সামনে দাঁড়ায় থাকতে হয়।
এই যে এটার ভিতরে পিচ্ছিটা বেশি। কি উনি কি থাকতেছে না? এই যে একজন কাঁদতেছে এদিকে, উনি বসতে রাজি না। এই যে দুজন এদিকে লাগছে, ঝগড়া করতেছো কেন? তোমরা ঝগড়া করো কেন? ঝগড়া করো না, বসো বসো, ব্যথা পাইবা ব্যথা। বাচ্চারা একসাথে হইলে যা করে আর কি, কেউ মারামারি করতেছে, কেউ কান্নাকাটি করতেছে, কারো গার্জেনে চাইতেছে দূরে বসাইতে, কেউ বসতেছে, কেউ বসতেছে না, সবাই ব্যস্ত। উনি তো বসতেই রাজি না। আরবি তোমার ক্লাস কোনটা? আরবি ওয়ানের উপরে নিচে গা, উপরে যাইতে হইব তোমার। আবার শিশুর আরে বসাইছে। আরবি এতক্ষণে আসছে, আসে দেখে ক্লাস পাল্লা এলাইছে, আরবিরা ক্লাসে বসাইছে টুনু হেরারে, আর আরবিরারে নিয়ে গেছে দোতলায়। ফেলো, টুনুর অনেক কাশি। তোমরা সবাই মিলেমিশে খাইকো, বুঝছো? কারোর সাথে কেউ ঝগড়া করো না, তোমরা সবাই বান্ধবী বান্ধবী। আসলে আরবি ক্লাস খুঁজে পাইতেছে না, বলতেছে ভাবি আমি কোন ক্লাসে বসবো, আমার একটু ক্লাসটা খুঁজে দিই। তা আরবিরে নিয়ে আমি উপরে যাইতাছি। চলো, টুনু তো শিশু অনেক, তুমি তো বড় অনেক, তোমার ক্লাস আর টুনুর ক্লাস আলাদা। এদিকেই আসো দেখি। তো এই যে আরবি ক্লাস খুঁজে পাইছে, আরবিরে দিয়ে গেলাম। আগে নিচে আসছিল ক্লাস, এখন উপরে আসছে, খুঁজে পাইছে। আরবি টুনু, এই যে আম্মা জায়গা, হ্যাঁ বাই 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 বললা দাও। কি সামু, তোমরা ধাক্কা দিও না, মিলে মিলে চললো। হ্যাঁ বাই বাই বললা দাও, বাই বাই টুনু, বাই বাই দাও। তো টুনুটা বসায় আমি চলে যাইতাছি। তো আজকের মতো টুনুর স্কুলে আসার ব্লগ এখানে শেষ করলাম। দেখেন এখনো কুয়াশা কাটছে না, কি অবস্থা। ওইদিকে কিন্তু নদী দেখাই যায় না, নদী যে কুয়াশার কারণে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শীতের মধ্যে সবাই যতটা পারেন নিজেদের যত্ন নেবেন, বাচ্চাদের যত্ন নেবেন। এই বলে আমার ব্লগ আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।